ডিসক্লেমার, তো আপনাকে জানিয়ে ফালতু ব্লগে স্বাগতম। যদি আপনি কোনো শিক্ষণীয় ভিডিও দেখতে চান তাহলে আমার এই ব্লগটাকে স্কিপ করতে পারেন। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ, তাও আবার ট্রাভেল ব্লগ। ভিডিওতে অনেক ভুল হতে পারে, কেউ কিছু মনে করবেন না, মনে করলে কিছু করার নাই। তো আর হাঁসের মতো প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গো। গাইস, আমি এখন প্যারাসিলিং করব। ইয়েস। रुको जरा सबर करो। ওই শেষ। তো ঘোরাতে আমি এর আগে উঠেছিলাম পতেঙ্গা সি বিচে উঠেছিলাম। এর আগে সি বিচে 2-3 বার যাওয়া হয়েছে, ওই জায়গাতে আমি উঠছি ঠিক মতো। তো কক্সবাজারে প্রথম আসা হয়েছে, আর কক্সবাজারে প্রথম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা যাবো হচ্ছে ট্রাভেলে, এবং কোথায় যাবো সেটা তো তোমরা থাম্বনেইলেই দেখে ফেলেছো বা বুঝে ফেলেছো। তো আজকে আমরা যাবো হচ্ছে কক্সবাজার। আমাদের এখান থেকে অনেক দূর কক্সবাজার, প্রায় 10 ঘন্টা সফর। তো আমি এখনো রেডি হই নাই। আমরা এখান থেকে রওনা দিব হচ্ছে রাতে রওনা দিব, এবং সকালে গিয়ে খুঁজবো। তো আমি কি কি করব এবং কি কাজকর্ম করবো তা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এবং আমি এখনো রেডি হই নাই। আমরা এখান থেকে রওনা দিব, রাত্রিবেলা রেডি হবো। তো আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে কি কি নিয়ে যাবো আর কি কি আনবো। আমি এখন আছি ছাদে, আমাদের বাড়ির ছাদে। আমরা এখন চলে এসেছি কুমিল্লা হোটেল তাজমহল। এটা হচ্ছে 14 গ্রাম অবস্থিত। এন্ড আমাদের এখানে থেকে যেতে আরো কম না হলে 6 থেকে 7 ঘন্টা জার্নি করতে হবে। তো এখানে বিরতি দিয়েছে 20 মিনিটের। আর আমরা যেখান থেকে উঠেছি এখান থেকে আমাদের কক্সবাজার যেতে 2 বার বিরতি দেওয়া হয়। তো আমার পাশে থাকো, ভিউটা দেখার জন্য। সম্পূর্ণ ভিউটা খুব পাহাড়ি হবে এবং ভিউটা খুব ভালো হবে। আমরা এখন যে জায়গাতে আছি, আমরা এখন আছি বাসে। আর যে বাসে আছি, এই বাস থেকে আমরা যে জায়গাতে রওনা দিছি, এই জায়গা থেকে হচ্ছে আমাদের কক্সবাজার, মানে আমাদের বাড়ি থেকে কক্সবাজার হচ্ছে কিলোমিটার দূরে। 300 বা 400-এর উপরে হবে, খেয়াল নাই। 300 উপরে হবে। আমরা আছি সীতাকুণ্ডে। তবে চট্টগ্রাম মূল বন্দরে এখনো পৌঁছাতে পারি। আমরা যে জায়গাতে আছি এই জায়গা থেকে 3 ঘন্টা 36 মিনিট। 3 ঘন্টা 36 মিনিট। 3 ঘন্টা 36 মিনিট আরো জার্নি আছে। 3 ঘন্টা 36 মিনিট। এন্ড কিলোমিটার হচ্ছে আপনার 184 কিলোমিটার আরো বাকি আছে। আমরা এখন চলে এসেছি কক্সবাজারে। ভিডিওটা আরো আগে শুট করতাম, নামাজে ছিলাম আর মোবাইলে চার্জ ছিল না, তাই জন্য ভিডিওটা শুট করতে দেরি হয়ে গেছে। আমরা সকালে ফজরের আগে, ফজরের সময়, এদের জন্য রাস্তাঘাটে ঠিকমতো হাঁটাও যায় না। মানে অর্থাৎ নামাজের পর এখানে আসে ঘুরছি। এখানে এসে ফজর নামাজ আদায় করছি। তারপর হোটেল দেখতে দেখতে আমাদের এখন প্রায় আপনার 7টা 11 বেজে গেছে। মানে অত 2 ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজছি। হোটেল খোঁজা শেষ এবং আমরা এখন হোটেল দিকে রওনা দিচ্ছি। বাজেটের বাইরে হোটেলের অনেক বেশি প্রাইস হচ্ছে। আমরা ঘোরাঘুরির পর কোনো পাই নাই, হোটেল পাই নাই। তবে এখন একটা হোটেল পাইছি, খুব সুন্দর একটা বিগ হোটেল। তো ওরা বলতেছে যে ওরা এসি ছাড়া কেউ থাকবে না। তো এসি ছাড়া থাকবে না, থাকার কারণে নন এসি অনেক হোটেল আছে। আবার হোটেল আছে, তবে মানে রুমগুলো মিলতেছে না। রুমগুলো না মিলার কারণে, তাই জন্য আমরা অনেকক্ষণ হয়ে গেছে ঘোরাঘুরি করার পর আমরা ফাইনালি একটা হোটেল উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। ফাইনালি গেছে আমরা চলে আসলাম কক্সবাজারে। মানে কক্সবাজারে তো আরো আগে আসছি এবং চলে আসলাম সমুদ্রের তীরে। আর আমাদের এখানে আসছে 12 জন থেকে 4 জন, আর বাকি 8 জন ওরা রেস্ট নিতেছে। ওরা বলতেছে যে আরো পরে আসবে, তাই জন্য আমরা ভাবলাম যে আমরা একটু আগে একটা ঘুরে আসি। আমরা তো এমনি জানেন তো সমুদ্র তীরে আসি, তো সমুদ্র তীর শব্দ এক হয় না। কক্সবাজারের ভিউটা অন্যরকম, তাই আগে আগে চলে আসলাম। তাদের আসবে। আর আমার শরীরে পাওয়ার আছে, এনার্জি আছে, পর্যাপ্ত পরিমাণ এনার্জি আছে। আমার ঘুমের রেস্টের দরকার না, আমি বাইরে ঘুমাইছি। কিন্তু ঘুমাইলে কি হবো, কিন্তু অনেক বেশি টেনশন হইতেছে। আমার সবসময় আমার যারা ভিডিও গুলো দেখেন, আমার ভিডিও তো কেউ দেন, আমি আমার বড় সেলিব্রিটি না যে আমার ভিডিও সবসময় সবাই দেখবে। তবে আমার ভিডিও যারা দেখছেন কয়েকটা, তারা জানেন যে আমি মূলত আমার মুরগির ফার্মের ভিডিও। তো আপনারা জানেন আমার বাচ্চা বোরিং দিয়ে আসছি। কত ভিডিও আমি চ্যানেলের ভিডিও আছে, ওইটাতে পাইবেন। মুরগি বোরিং দিয়েছি, এর টেনশনেই মাথা শেষ। বহুত লস খাইছি, আর লস করে যাই না। আমরা বেশি থাকবো না, এদিকে অনেক বেশি রোদ, সমুদ্র পার আবারও এমনিতে অনেক বেশি রোদ, আবার সমুদ্র পার আবার গরম পড়ছে। তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি। তো চলে যাওয়ার কারণে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনার সময় টিভিতে, এবার যমুনা টিভিতে, আরো বিভিন্ন নিউজে দেখছেন একটা জিনিস। সেটা হচ্ছে আমার সামনে অবস্থিত একটা, মানে বিভিন্ন আবর্জনা বা বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে, প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে একটা মূর্তি বলতে কি একটা মানুষের মতো একটা তৈরি করছে।
আমি এটা আপনাদের দেখাতেছি। মূলত হচ্ছে এই জিনিসটা দেখানোর জন্য আমি যাওয়ার সময় ভিডিওটা করতেছি না, আমি সোজা চলে গেলাম হলে এই জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তীতে আবার সুন্দরভাবে দেখাবো। এখন রোদের কারণে ভিডিও ফুটেজ এত হচ্ছে বেশি হইতেছে না, নতুন তো তাই কথা বেশি আটকা যায়। যাই হোক, কোনো সমস্যা নেই, কথা চালু হয়ে যাবে ইনশাল্লাহ সামনে। উঠে পড়লাম তো ওনার দাম হিসাবে একটু ঠিক আছে, দাম একটু বেশি বলে নাই, দাম পারফেক্ট। তো ঘোরাতে আমি এর আগে উঠেছিলাম পতেঙ্গা সি বিচে উঠেছিলাম, এর আগে সি বিচে 2-3 বার যাওয়া হয়েছে, ওই জায়গাতে আমি উঠছি ঠিক মতো। তো কক্সবাজারে প্রথম আসা হয়েছে, আর কক্সবাজারে প্রথম। দিনে ঘোরাতে চড়ে দুপুরে উঠে বললাম আমি স্পিড বোটে, বিচ থেকে কিছুটা দূরে নিয়ে যায়। ভালোভাবে ভিডিও করতে পারি নাই সমুদ্রের স্রোতের কারণে, আর অনেক নয়েজ ছিল, এই জন্য আর ভয়েস দিতে পারি নাই। আমি কিছুক্ষণ ড্রাইভ করলাম স্পিড বোট, তারপর সন্ধ্যা উঠে বললাম বিচ বাইকে, এখানেও নিজে ড্রাইভ করলাম, এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারি নাই, দু জায়গায় নয়েজের কারণে ভয়েস দিতে পারি নাই। রাতে চলে গেলাম কক্সবাজার রেল স্টেশনে। তো এখান থেকে রওনা দিব হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এবং আমি ওইখানে গিয়ে প্যারাসেলিং করার নিয়ত আছে। আজকে লাস্ট দিনে লাস্ট বার কক্সবাজারের বিচ আওয়া, এরপর আমরা চলে যাবো মেরিন ড্রাইভে, এবার টেকনাফে, এবার হিমচুরে, তারপরে হোটেল থেকে রওনা দিব। আমরা 12টা একটা টিকিট পাইতেছি, মানে 12টার দিকে দেখতেছি, লাস্ট যে টিকিটটা আছে আমাদের বাড়ির দিকে, সেই টিকিটটা আমরা দেখে নিয়ে নিবো, বাসের টিকিট। এটা হচ্ছে লাস্ট ইয়া, আর আসা হবে না। এবার একটু বলতে হবে গুড বাই কক্সবাজার, মানে গুড বাই বিচ। তো 3 দিন কক্সবাজার থাকার পর তো আমরা চলে এসেছি বাসের টিকিট কাটার জন্য। আজকে রাত্রে 10টার দিকে আমরা এখান থেকে রওনা দিব, এবং আগামীকাল যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ, আগামীকাল সকালে পৌঁছে যাবো। আর আমরা এখানে টিকিট কাটতে চলে এসেছি। বাসের টিকিট কেটে রওনা দিলাম মেরিন ড্রাইভের দিকে। আমরা চলে এসেছি এখন বাংলাদেশের শেষ মাথা টেকনাফে। আমরা জিরো পয়েন্ট ওই জায়গার নাম নেই আর জিরো পয়েন্ট ওই জায়গায় কিছু নাই, তাই জন্য জিরো পয়েন্ট থেকে আবার গাড়ি জিরো পয়েন্ট শেষ, বর্ডার শেষ। এখানে মায়ানমারের ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মায়ানমার পাহাড় ওরা বলতেছে আর কি, তো আমি এত সেটা জানি। এখান থেকে চলে যেতেছি, এখানে ঘোরার মতো এত বেশি একটা কিছু নাই। একপাশে সমুদ্র আর এই পাশে দোকানপাট। তারপর এসেছি এখানে পুরো মানুষের পুরো শেষ সীমান্ত, তাই জন্য জিরো পয়েন্ট টেকনাফ। তো এখানে ঘোরারই শেষ। আমার পিছে যে নৌকাটা আছে এটাকে অনেকে বলে ডিঙ্গি নৌকা, অনেকে বলে চাঁদ নৌকা, বেশিরভাগ মানুষের ডিঙ্গি নৌকা বলে। এটা মূলত হচ্ছে ডিঙ্গি নৌকাই, আর চাঁদের মতো ডিজাইন দেখে অনেকে বলে যে এটা চাঁদ নৌকা। তো আমি যেটা শুনছি বেশি এটা হচ্ছে ডিঙ্গি নৌকাই বলে। নৌকার ডিজাইনটা কিন্তু এভাবে গিয়ে এভাবে গেছে, ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা নৌকার ডিজাইন এমন, এটা নৌকা এটাও এমন, আর এটাও এমন। ওরা এখানে ঘুমাচ্ছে তাই জন্য ভিডিও করতেছি না, ভিতরে উঠে দেখাইতাম আপনাদেরকে। আমরা এখন চলে এসেছি ইনানি বিচে। এটা হচ্ছে কক্সবাজার ইনানি বিচ, এটা টেকনাফ আর কক্সবাজারের মাঝখানে পড়ে। এটা যারা আসছেন তারা তো জানোই। প্যারাসেলিং করার জন্য তো টিকিট কাউন্টারে চলে আসলাম। তো একটু পরে হবে, এখানে টিকিট কাটবো, তো উপরে দেখা হবে তোমাদের সাথে। তো যাই হোক, দিন শেষে বিকেলের দিকে প্যারাসেলিং এর জন্য টিকিট কাটলাম। আমার কক্সবাজার আসার মূল উদ্দেশ্য হচ্ছে প্যারাসেলিং করা। গাইস, আমি এখন প্যারাসেলিং করব। ইয়েস,
গাইস আমি এখন আছি ইয়ার উপর, খুব রিস্ক, বয়স শেষ, ওটা ইয়ে হইতেছে। মোবাইল যদি ওয়াটারপ্রুফ হইতো তাহলে পর্যাপ্ত পরিমাণে ভিডিও করতাম, ওয়াটারপ্রুফ মোবাইল না, তাই জন্য রিস্ক নিতেছি না। এই দেখেন এটা হচ্ছে আমার উপরে, আর এটা হচ্ছে আমি। আল্লাহ ভরসা, আমাদের আমাদের লোকেরা ওখানে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সৌন্দর্য ভিউ উপরে। আপনার মোবাইল ওয়াটারপ্রুফ বলে পর্যাপ্ত পরিমাণে ভিডিও করতাম, মোবাইল ওয়াটারপ্রুফ না, তাই জন্য রিস্ক নিতেছি না। তারপরও ওয়াটারপ্রুফ ব্যাগ নিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আছে, ভিডিও যত মিনিট আমাকে উপরে রাখতেছে। আমি বিজি নাই, আমার সাথে একজন উঠছে। আমি জাকেন, ওরা জাকান বেশি হয়েছে। এর আগে যে জাকাইছে ওনারটা খুব বেশি হয়েছে, ওনারটা কম হয়েছে। কম হওয়ার কারণে ওটা পানিতে পড়েছে। আমি আপনাদের দেখালাম হইলে, আরেকজন ভিডিও তাই দেখায় নাই। তবে আমারটা আমি জাকাইছি, বেশি জাকাইছি। আবার বেশি জাকানোর কারণে একটু সমস্যা হয়েছে, ওরা রাখছে আমাকে, সমস্যা নাই। আমার একটা স্বপ্ন ছিল কক্সবাজার আসলে আমি প্যারাসেলিং করবো। কক্সবাজার আসার মূল উদ্দেশ্য তো প্যারাসেলিং। আলহামদুলিল্লাহ সে স্বপ্ন পূরণ হয়েছে। তো গুড বাই, আল্লাহ হাফেজ, পরবর্তী দেখা হবে। রেস্টুরেন্ট প্যারাসেলিং করা শেষ, এখন চলে যাচ্ছি রিসোর্টের দিকে। খুব বেশি বড় লাগছে, ডায়মন্ড ছিল না তাই জন্য ভিডিও করতে পারিনি, বা ভালো ক্যামেরা তাই জন্য তো সেটা ভিডিও হয়নি। আজকে আমাদের লাস্ট দিন, প্যারাসেলিং করা শেষ। তারপর প্যারাসেলিং করে রওনা দিলাম রিসোর্টের দিকে। মেরিন ড্রাইভ থেকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়। ওখান থেকে এসে আমরা কিছু বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার পর মার্কেটে যাই কিছু কেনাকাটা করি বাড়ির জন্য। তো ওইগুলো আর ভিডিও করি নাই, এমনিতে ভিডিও অনেক লং হয়ে গেছে তাই জন্য আর ভিডিও করি নাই। আমি জানি ব্লগ ভিডিও আরও বড় হয়, তবে আমার জন্য এটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর বেশি বড় করি নাই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনে থেকে আরও ভালো ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।